হ্যালো সবাইকে। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা ছোট্ট একটা ড্রয়িং করব, সিনারি ড্রয়িং করব। তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে দুটো ঘর বানিয়ে নিলাম প্রথমেই। তারপরে ঘরের দরজা জানলাগুলো এঁকে দেবো। এখানে কিন্তু আমি স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি। তোমরা কিন্তু চাইলে পেন্সিল ইউজ করতে পারো, চাইলে না। যারা বিগিনার আছে তারা কিন্তু অবশ্যই পেন্সিল ইউজ করবে, কেননা আমি যেরকম ভাবে স্কেচ পেন দিয়ে ড্রয়িংটা করছি তাদের কিন্তু স্কেচ পেন দিয়ে ড্রয়িংটা করতে চাইলে অসুবিধা হতে পারে। তো আমি এখানে ঘরগুলোর পিছনে একটু জঙ্গল টাইপের দিয়ে দিলাম, তার উপরে একটা গাছ দিয়ে দিয়েছি, আর পেছনে একটা পাড় দিয়েছি, মাঝখানটা জলাশয় বানিয়েছি, আর তার পেছনেও কিছু ঘর এঁকে দিচ্ছি, তারপরে গাছপালা এঁকে দিচ্ছি, কিছু তাল গাছ এঁকে দিচ্ছি। এরকম করে আমি ড্রয়িংটাকে কমপ্লিট করে নেব। তার পেছনেও আমি কিছু জঙ্গলও দিয়ে দিলাম, যেন সিনারিটা একটু ভরা ভরা লাগে। তারপরে কিন্তু আমরা কালারটা করব। কালারটা কিন্তু আমি এখানে অয়েল প্যাস্টেলের সাহায্যে করছি। প্রথমে কিন্তু আমি হালকা করে আকাশটাকে কমপ্লিট করছি, হালকা করে আকাশটাকে করব। মানে নিচের দিকটা একটু ডিপ করে, উপর দিকটা কিন্তু হালকা করে দেবো। আর উপর দিকে আমরা অন্য একটা যে টার্কুইশ কালার আছে ওই কালারটাকে কিন্তু ব্লেন্ড করে দেবো, যাতে একটু অন্যরকম কালার আসে, কেননা আকাশটা তো সবসময় ফ্ল্যাট কালারের থাকে না, তাই জন্য আমরা একটু অন্য কালারটাও মিক্স করে দেবো। তারপরে জলেই আকাশের রিফ্লেকশন অনুযায়ী জলের কালারটাকেও আমরা করে দেবো। প্রথমে আমরা স্কাই ব্লু করে দিলাম, তারপরে একটু টার্কুইশ কালার মিক্স করে দিলাম। তো আমাদের জলটাও হয়ে গেল। আর যেখানে নাকি জলের একটু ভাঁজ দেখিয়েছি, ঢেউ দেখিয়েছি, সেখানে কিন্তু আমরা স্কাই ব্লু কালারটাকে একটু ডিপ করে দিয়ে দেবো। তারপরে যে পেছনের জঙ্গলটা আমি করেছি সেখানে কিন্তু আমি প্রথমেই প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে নিচটাকে করছি, যেহেতু পেছনের জঙ্গলটা তো আমাদের দেখতে একটু অন্ধকার টাইপের লাগবে, তাই জন্য আমি প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে দিলাম। তারপরে গাছেও কিন্তু আমি সেম ভাবেই কালারটা করছি, পেছনে যে জঙ্গলটা করছি ঠিক সেইভাবেই। তার ফুশিয়ান ব্লুর উপরে কিন্তু আমি এখানে ডিপ গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, সব জায়গায় দিয়ে দিচ্ছি ডিপ গ্রিন কালারটা দিয়ে আমি মানে দ্বিতীয় শেডটা করবো। আর ওপরে একদম টপে আমি আজকে লেমন ইয়েলো দিলাম না, এখানে আমি লাইট গ্রিন কালারটা দিয়ে শেডটা করে দেবো, যাতে করে একটুখানি আমাদের ড্রয়িংটা একটু ডিপ লাগে দেখতে, একটু ডার্ক আর সুন্দর লাগে দেখতে। বেশি যেন রোদ না পড়ে আর কি, সামনের জায়গাটা আমরা একটু হালকা করে করবো। আর সামনের জায়গাটা কিন্তু আমরা যেরকম করে করি নর্মালি, যে ডিপ গ্রিন, লাইট গ্রিন, লেমন ইয়েলো, সেম এইভাবেই করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের কিরকম লাগলো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। তারপরে কিন্তু আমরা এখানে জঙ্গলগুলোকে কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি এখানে সামনের যে ঘরের জায়গাটা আছে ওখানটায় ব্রাউন কালার দিয়ে শেড করছি প্রথমেই, তার উপরে কিন্তু ইয়েলো আঁচড়টা দিয়ে দিচ্ছি মিক্স করার জন্য, ওখানে একটু মাটি দেখানোর চেষ্টা করার জন্য কিন্তু আমি কালারটা করেছি। তারপরে কিন্তু একটু ডিপ ইয়েলোটাও দিয়েছি। তারপরে আমি এখানে আর নিচের যে মাটির জায়গাটা আছে ওখানে একটু ঘাসের ইফেক্ট দেওয়ার জন্য, যেহেতু জলাশয় তার জন্য একটু শ্যাওলার ইফেক্ট দেওয়ার জন্য আমি প্রথমে কিন্তু এখানে স্যাপ গ্রিন, তারপরে লাইট গ্রিন, তারপরে লেমন ইয়েলো দিয়ে ওই ওপরের কালারটার সঙ্গে ব্লেন্ড করে দিলাম। দেখতেই পাচ্ছ কিভাবে করলাম। তারপরে পেছনের যে পার্টটা আছে, পেছনের যে ঘরগুলো আছে ওখানে যে সামনের জায়গাটা, ওখানে আমি মাটি দেখানোর জন্য প্রথমে ব্রাউন, তারপরে ইয়েলো আঁচড়, তারপরে কিন্তু ডিপ ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তারপরে যে গাছের গাটা আছে ওখানে একটু কালো কালো দিয়ে দিচ্ছি, কালো পেন্সিলের সাহায্যে কিন্তু আমি কালো করে দিচ্ছি, মানে কালো কালার পেন্সিলের সাহায্যে, কেননা এই জায়গাটা একটু খয়েরি খয়েরি দেখানোর জন্য। তারপরে আমি ব্রাউন কালার, লাইট ব্রাউন কালার আর ইয়েলো আঁচড়টা দিয়ে কিন্তু মিক্স করে দেবো। তারপরে ঘরের উপরের জায়গাগুলো আমি লাল কালারটা করছি টালির ঘর দেখানোর জন্য। কিছু কিছু জায়গা আমি হালকা করে করছি, কিছু কিছু জায়গা আমি মানে ঘরগুলো আমি ডিপ করে করছি, যেমন সামনের ঘরগুলো আমি একটু ডিপ করে করলাম। আর পেছনে যে ঘরগুলো আছে ওটাকে আমি অরেঞ্জের জায়গায়, লালটার সঙ্গে প্রথমের ঘরগুলোকে আমি অরেঞ্জ দিয়ে মিক্স করেছি, আর পেছনের গুলোকে কিন্তু আমি ইয়েলো দিয়ে মিক্স করেছি। আর সামনের ঘরগুলোকে আমি একটু কালার করা আছে, নীল নীল টাইপের কালার করা আছে দেখানোর জন্য, দেখাচ্ছি হচ্ছে স্কাই ব্লু কালারের পেন্সিলটা দিয়ে স্মাচ করে দিলাম। আর পেছনের ঘরটাকে আমি মাটির দেখানোর জন্য, মানে শুধু মাটির কালার করা আছে দেখানোর জন্য হলুদ কালার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ড্রয়িংটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসেছে। তারপরে আমি দরজা জানলাগুলোকে কালার করে দিলাম, আর পেছনে তাল গাছটাকে কালার করে দিলাম। দেখো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে কিরকম লাগলো, আর পাশে থাকার জন্য পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।